আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপে চলে এলাম, ফটোশপ ইন্টারফেস চালু হয়ে গেল। এখন আমরা ফোল্ডার থেকে ছবি নিয়ে নেব। আজ আমরা মিজানুর রহমান আজারি সাহেবের একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। টেনে এখানে ছেড়ে দিলাম, ওকে, ছবিটা চলে এলো। এখানে কয়েকটাভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। প্রথমে যদি আপনি শর্টকাটভাবে করতে চান তাহলে আপনি এখানে ম্যাজিক টোলে চলে আসবেন। ম্যাজিক টোলে চলে এসে জাস্ট এটা ক্লিক করে অবজেক্ট সিলেকশন টোলে টিপ দিয়ে দিবেন, ওকে। এখন জাস্ট আপনি এরকম সিলেকশন করলেই, এবার সিলেকশন করলে ছবিটা সিলেকশন হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি যদি দিয়ে দেন তাহলে দেখবেন ছবিটা এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবেন, মানে খুব সহজে এটা হয়ে গেল। এখন কথা কিছু কিছু ছবি আছে যে আপনার অনেক ঝামেলা থাকে, সেগুলো আপনার এভাবে হবে না। সেগুলো কিভাবে করবেন? সেগুলো করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে পেন টুল ব্যবহার করতে হবে। মনে রাখবেন আমাদের ম্যাক্সিমাম কাজ পেন টুলের মাধ্যমে হয়। তাহলে পেন টুলের মাধ্যমে আমরা যখন ঝুম করে নিলাম, যতটুকু ঝুম করলে না ফাটে ততটুকু করে নিলাম। এই যে মাউস টিপ দিয়ে এভাবে আপনাকে পুরো ছবিটা মার্ক করতে হবে। এভাবে একটা ভুলে টিপ দিয়ে দিয়েছেন। এখন কি করবেন, আপনি কন্ট্রোল জেড কিবোর্ডে কন্ট্রোল জেড টিপ দিলেই আপনাকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। আরেকটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে থাকি পেন টুলের যে কাজটা। এখন কিন্তু আপনি এভাবে দিলে একটা শেপ হয়ে যাবে। আপনার তো এদিকে আসতে হবে, তাহলে যেটা করতে হবে আপনাকে কিবোর্ডে অল্টার টিপে ধরে এখানে মাঝখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা কেটে যাবে। আপনি আবার নতুন করে আপনার মতো করে কাজ করতে পারবেন। ওকে, আমাদের ছবি মার্ক করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, কিবোর্ডে কন্ট্রোল টিপ দিয়ে ইন্টার টিপ দিয়ে দিব, তাহলে এভাবে ম্যাজিক মার্জিন চলে আসবে। এখন আমরা আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে দিব, তাহলে যেটা হবে আমাদের ছবিটা কপি হবে এবং পেস্ট হবে। এখন আমরা এই ছবিটা ফালাই দিলাম, ছবিটা ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা করণীয়, আপনি যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। কারণ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি, ওটার সাথে মানানসই একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। কন্ট্রোল ভি দিয়ে দিব, উপরে হয়ে গেছে। আপনার এইখান থেকে টেনে লেয়ার থেকে টেনে নিচে দিয়ে দিবেন। নিচে দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। এভাবেই কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।